অনেক নাতনিরা অনেক মামিরা মহাদেবের আরাধনা করেন, বাবা ভোলেনাথের আরাধনা করেন, শিবের আরাধনা করেন। তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা বাবার জন্য যে নীল পুজোর উপোস করেন, আপনারা জানেন কিনা আমি জানি না, নীল পুজোতে কিন্তু ফল গঙ্গা স্নান সময় দান করতে হয়। অনেক মায়েরা জানে, অনেক মামিরাও জানে, অনেক নাতনিরাও জানে। তা আমি বাবা ভোলেনাথের উদ্দেশ্য করে বলবো, বাবা ভোলেনাথ দুহাত ধরে আশীর্বাদ করুক। ঈশ্বরের কাছে, বাবা ভোলেনাথের কাছে আমি প্রার্থনা করে বলবো, মহাদেবের কাছে প্রার্থনা করে বলবো, আপনাদের সাংসারিক জীবন এবং তথা সকলের জন্য মঙ্গল কামনা বাবা যেন আমাদের মানব জনের জন্য করে। এদের মাঝখানে একটা কথা বলবো, সেটা কি, বেলপাতাটা এরকম উপর করে কিন্তু দেবেন না। আমার জানা যতদূর ততটুকু আমি কিন্তু বলছি, বেলপাতাটা এইভাবে দেবেন, যেমন বেলপাতা গাছে থাকে সেইভাবে কিন্তু বেলপাতা দেবেন। দেখুন, এই বেলপাতা এইভাবে দিয়ে আপনার সংসারের শান্তি, আপনার জীবনের রোগগ্রস্ত, আপনি এগুলো কামনা করে দিন। ধার দেনা থেকে মুক্তি, লটারি প্রাপ্তি যোগ সবকিছুই পাবেন। এই ক্রিয়াটা মামার তরফ থেকে আমি বলছি, রানীমার উদ্দেশ্য করে বলছি, এই ক্রিয়াটা করে নীল পুজোতে বাবার মাথায় জল দিন, দেখুন কি ফল পায়। দারুণ ফল হবে, দারুণ ফল। এই ক্রিয়াগুলো করুন। নীল পুজোর সময় স্বামী গাছের যে ক্রিয়াটি তুমি বলেছিলে, এই স্বামী গাছের ক্রিয়াটি কি নীল পুজোর সময় শোধন হবে? নীল পুজোর আগে শোধন করে নিতে হবে, নীল পুজোর দিনও শোধন হবে, 17 তারিখ পর্যন্ত কিন্তু শোধন হবে। হ্যাঁ, শোধন হবে। এরপরে সে 15 দিন 1 মাসের মধ্যে নিতে পারে। আমার কাছে যেমন ধরো ব্যক্তি ফোন করে অনেক দূর দূর থেকে, সে মুম্বাইতে রয়েছে, সে আমাকে বলে দাদা আপনি নীল পুজোর আমার ক্রিয়াটি পাঠিয়ে দেন। তো আমি যদি তাকে পাঠাই তো 6-7 দিন তো সময় লাগবে, 1 মাস টাইম থাকবে। মাল আমরা শোধন করবো 17 তারিখ, তার থেকে 1 মাসের মধ্যে নিলে কাজ হবে। 1 মাসের মধ্যে নিতে হবে, কিন্তু 17 তারিখে লাস্ট ওর মধ্যে শোধন করতে পারবো। আচ্ছা, এটাই আমি তো ক্লিয়ার করাটা উচিত ছিল। যেমন ধরো শিবরাত্রির সময় যেরকম দিয়েছিলাম যে আমরা শিবরাত্রির সময় নীল পুজোর কাজটি করবো, তো অনেকে বলে যে দাদা তাহলে শিবরাত্রির পরে পেলে কি করে হবে, শিবরাত্রির তো মধ্যে মামা নিতে পারে না। মামা তো বলেছিলেন যে তার মধ্যে কাজ করাতে হবে। বলো কই, মামা তো বলেনি ভিডিওতে। তা আমি তো ওই জন্য তোমাকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিতে বললাম। 17 তারিখ পর্যন্ত টাইম আছে, 1 মাসের মধ্যে কিন্তু নিতে হবে। এর পরের মাসের 9 তারিখের মধ্যে কিন্তু গাছ তার কাছে পৌঁছানো দরকার, তা না হলে কিন্তু কাজ হবে না। গাছের ব্যাপারটা আমি তোমাকে বলে দিই, দেখো আমাদের 700 টাকা ক্রিয়া করতে লাগে। গাছের আমরা 200 টাকা নিই, কারণ আমাদের যে দিয়ে যায় দূর দূরান্ত থেকে, এরা 200 টাকায় নেয়। অনেক সময় কেউ 70 টাকায় গাছ পায়, কেউ 60, এই খবর আমার কাছে এসছে। হ্যাঁ, সেখান থেকে নিই। গাছটা আপনারা নেবেন, ক্রিয়াটা আমরা নাম গোত্র পাঠাবেন, আমরা করে। আমি একটা তোমাকে বলি, ধরো 700 টাকা আমরা ক্রিয়া করে দিলাম, 200 টাকা গাছ, মানে 900 টাকা। এবার আমরা ধরো গাছ অনেকে চাইছে দাদা গাছটাকেও পাঠাবেন। যেমন একটা ডাক্তারবাবু আছে আমার, তো উনি 3 বার করে গাছ নিয়েছে ওনার 3 জনের জন্য। ওনার নিজের মেয়ের বাড়ি পাঠাবে, আর ছেলে থাকে মুম্বাইতে, ওখানে, আর নিজের বাড়ির জন্য। এগুলো কুরিয়ার খরচা দিতে হয়। হ্যাঁ, এবার কুরিয়ার খরচা হোক বা প্যাকিং, এবার প্যাকিং কিন্তু অনেক মানে মজবুত করে প্যাকিং করতে হয়, তার জন্য কিন্তু আমাদের 100 টাকা খরচ পড়ে। তাহলে তার জন্য 100 টাকা ধরতেই হবে, না হলে হবে না। অনেকে বলে মামা তো বলেছেন যে প্যাকিং খরচা লাগে না। হ্যাঁ, লাগে না। এটা নবগ্রহ ক্ষেত্রে আমরা যখন পাঠাই, হ্যাঁ, আর তখন আমরা পয়সা করে নিই না, ক্রিয়াতেও লাগবে না। যদি আপনি শুধু 700 টাকার ক্রিয়া নেন, তাহলেও কিন্তু কোনো রকম চার্জ, অর্থাৎ কুরিয়ার চার্জ বলুন, স্পিড পোস্ট চার্জ বলুন, বা প্যাকিং চার্জ বলুন, কিচ্ছু লাগবে না। কেউ যদি গাছও সাথে নেয়, তাহলে কিন্তু তার সাথে 100 টাকা ধরবেন, অর্থাৎ 900 আর 100 হয় 1000 টাকা। এটা কিন্তু দিতে হবে, কারণ সব সময় নিজের পকেট থেকে দেওয়া তো সম্ভব না। একটু নিজে বিবেক বিবেচনা করে একটুখানি আমাদের জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্যে আছি, নিশ্চয়ই সাহায্য করব। রানী মায়ের কাছে আশীর্বাদ করি, আপনারা সুস্থ থাকুন। বাবা ভোলেনাথের কাছে আশীর্বাদ করুন, আপনারা ভালো থাকুন।